নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলাদেশ নিউজ। ইসরায়েল ফাইনালি অ্যাটাক করে দিয়েছে ইরানের একটা সৈন্য আড্ডা এয়ারবেসে, স্পান বলে এয়ারবেসে ইসরায়েল অ্যাটাক করে। এই অ্যাটাকটা অ্যাকচুয়ালি ড্রোন দিয়ে স্ট্রাইক করে আর কি। কারণ যে রকেট দিয়ে হামলা করেছে ইসরায়েল, সেই সব রকেটের রেঞ্জ বেশি দূর হয় না, এবং ওইটা ড্রোন দিয়ে স্ট্রাইক করেছে ইসরায়েল। তো বলা যাচ্ছে যে ইসরায়েলের যে খুফিয়া এজেন্সি আছে মুসাদ, সে তার এজেন্টে ইরানের ভিতরে এটা স্ট্রাইক করে। স্পান এয়ারবেসের সাইডে ইরানের নিউক্লিয়ার আড্ডা, এখানটায় ছোটখাটো হামলা করলো ইসরায়েল আর কি। কিন্তু একটা ভাবার কথা যে ইসরায়েল একটু একটু ব্যাপারে এই পুরো আরব দেশদের পুরো ব্যান্ড বাজিয়ে রাখতো, কিন্তু ইসরায়েল আজকে একটু ডাউন হয়ে গেল। এর জন্য আমেরিকার রাষ্ট্রপতি বলে দিয়েছে যে ইসরায়েল যুদ্ধকে আর না বাড়ায়। তাই জন্য ইসরায়েল এখন একটু ডাউনে আছে, বড় ধরনের অ্যাটাক করেনি, মামুলি একটু ড্রোন স্ট্রাইক করে আর কি। কেননা মেন সাপোর্ট হচ্ছে ইসরায়েলের আমেরিকাদের মেন সাপোর্ট। আগে আমেরিকার জনতারা মনে করতো যে ইসরায়েলের উপরে অন্যায় হচ্ছে, তাই জন্য ইসরায়েল বদলা নিচ্ছে। কিন্তু এখন আমেরিকার জনতারা বুঝতে পারছে, ধীরে ধীরে মনে হচ্ছে যে ইসরায়েল উল্টো অত্যাচার করতেছে সবাই, মিডিল ইস্টের মধ্যে সব কটা দেশের মধ্যে। এই ইসরায়েল আর হামাসে যে গাজার মধ্যে যে ইসরায়েল অ্যাটাক করে সাধারণ মানুষ কিছু মারা গেছে, তাই জন্য এখন ইসরায়েলের ছবি অতটা ভালো না আমেরিকার জনতার কাছে। তাই জন্য সামনে ইলেকশন আছে, আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশন। তাই জন্য জো বাইডেন বললো যে এই যুদ্ধটাকে বেশি বাড়াতে না, ইসরায়েলকে সাপোর্ট করেন ইরানের মধ্যে অ্যাটাক করার জন্য। আমেরিকা সঙ্গে নেই ইসরায়েল, তাই জন্য এখন একটু ইসরায়েল ডাউনে আছে। নাহলে ভাবুন যে ইসরায়েল একসময় 6 ডে ওয়ার একসঙ্গে 6 দিনের মধ্যে যত আরবের দেশ আর 6-7টা যে দেশ, জর্ডেন, ইরান, এইসব দেশকে ইসরায়েল 6 ডে ওয়ারে হারিয়েছে।